আজকে কি খাওয়াবে আমাদের? আজকের ওই ইলিশ মাছ, বাহ, সর্ষে বাটা দিয়ে আচ্ছা, ঝোল। ঝোল মানে ওই গা মাখা করবো। একদম ইলিশ, নুন মানে দিলাম। ইলিশ সর্ষে যেটাকে বলা হয়। এই নুন দিলাম, হ্যাঁ, আর এই হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে আর ওই বাবার জন্য একটা পমফ্রেট ভাজবো, কেননা বাবা ইলিশ মাছ খাইতে পারে না। কাটা বলে? হ্যাঁ, কাটা আচ্ছা। বলে বাবা খেতে পারে না, হ্যাঁ, তাই জন্যে। ক পিস আছে ইলিশ মাছ? ইলিশ মাছ 3 পিস 4 পিস আছে। ডিম আছে মনে হচ্ছে ইলিশের। ডিম ছিল, এখন আর নেই। আচ্ছা, এই ইলিশগুলো ডিম নেই, ওইগুলোতে ডিম ছিল। এটা কি করবে প্রথমে? ভাজবে? এইবার ভাজবো বলতে কি হালকা একদম, ইলিশ মাছ তো ভাজতে নেই হিসেব মতন। ওই একটুখানি দিয়েই উল্টে নেবো, যেহেতু এটা একটু সর্ষে। আবার কি সর্ষে আমি ওই ছেঁকে ছাবড়াগুলো সব ফেলে দিয়েছি। ছিবড়েগুলো হ্যাঁ, ফেলে দিয়ে তুমি ফেলে দিয়ে জলটা জলটা নিয়েছি। নিয়েছি হ্যাঁ, একদম। এইবার হচ্ছে মাছটা দেব, চিমনিটা চালিয়ে দিলাম। এবার এই 1 2 দুটো পরে দুটো দুটো করে ভাজবে, তাই তো? হ্যাঁ, কেন ও যদি ভেঙে টেঙে যায়। হ্যাঁ, ঠিক আছে। ইলিশ কি খুব নরম মাছ? হ্যাঁ, সহজে ভেঙে যায় না? হ্যাঁ, এই যে সঙ্গে সঙ্গে উল্টে দিলাম। এটা ভাজা বলতে কি ভাজা ঠিক না, ওই কোনো রকম আর কি, একটু তেলে দিলাম, সঙ্গে সঙ্গেই উল্টে দিলাম। হালকা তেলে একটু হ্যাঁ, ভেজে নেওয়া। মোট কথা হয়ে গেল। ঠিক আছে। বাবা, এটা 20 সেকেন্ড 30 সেকেন্ডের মতো ভাজে। হ্যাঁ, এইটা বেশি ভাজে না, ভাজলে না টেস্টটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, মাছটা অনেকে তো বলেন যে ইলিশে প্রচুর কাঁটা, সে কারণের জন্য খাওয়া যায় না। কাটা বাবা খেতে পারে না তো, হ্যাঁ, এটা তো বাবা ইলিশ মাছ পছন্দ করে না। কিন্তু কোনো তুলনা হয় না, ইলিশের স্বাদের কোনো তুলনা নেই। এইবার মাছটা তো আগে খেয়েছি, এই কটা ছিল ফ্রিজে, আমি বললাম না, এটা আগেরটা তো ভাপা করেছিলাম, আর এইটা ওই সর্ষের বাটার জল দিয়ে। আমি সর্ষে ডাইরেক্ট খাওয়া ঠিক না, পেট খারাপ হয়। হয়ে গেল, এটা 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে। হয়ে গেল। হ্যাঁ, এবার তেল দিলাম, আর একটু তেল দিল, ওই তেলেই। ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম। আচ্ছা, ভালো লাগবে, তেল তেল হলে একটু ভালো লাগে। ঠিক আছে। এইবার কালো জিরা ফোড়ন, আর আমি সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে? কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। হলুদ, এবার 1 চামচ হলুদ, হলুদটা পরে দেবো, হলুদটা না পুড়ে যেতে পারে শুধু তেলে দিলে, ওই জন্য একটু টমেটো দেবো। ঠিক আছে, একটু টমেটো দিলাম। এইবার হলুদটা দেবো। ওকে, তাহলে কি হলুদটা পুড়বে না। এইবার একটু নুন দেবো, নুন 1 চামচও না, 1/2 চামচ মতন দিলাম। 1/2 চামচ? হলুদ 1 চামচ দিয়েছি। আচ্ছা, হলুদ 1 চামচ, নুন 1/2 চামচ। 1/2 চামচ দিয়েছি, কারণ নুন ছোট চামচ? হ্যাঁ, যার যেরকম লাগে। আমার 1/2 চামচে হয়ে যাবে, কেননা আমি সর্ষে বেটেছি যখন, একটু নুন আর সামান্য হলুদ দিয়ে বেটেছি, কেননা নাহলে সর্ষে তিতে হয়। আচ্ছা, তাই তো। এবার কি সর্ষে বাটার জলটা দিয়ে দেবেন? দেবো, একটু পরে দেবো। আচ্ছা, ও এই একটুখানি রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুকনো লঙ্কা না, এটা কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ছোট? হ্যাঁ, অল্প একটু। এটা কি রং হওয়ার জন্য না একটু ঝালও হয়? না, ঝাল হয় না। ঝাল হয় না? আচ্ছা, শুধু রং হওয়ার জন্য শুধু। ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না রান্না। ইলিশ মাছ কত? অল্প সময়, দেখ তুই কতক্ষণ লাগে। শুধু ইলিশ মাছ কিনতেই গোটা 1 বছর লেগে যায়, এত দাম। রান্নাও তো বেশি সময় নেয় না, তাই? বাবা তো গেছিল, বললো একটু বড় ইলিশ মাছগুলো 2000 টাকা। এটা সর্ষে বাটার জলটা দিয়ে দিলে, তাই তো? জলটা দিয়ে দিল। 2000 টাকা বড় ইলিশ মাছ?
তাও খুব যে বড় তা না, তো বাংলাদেশের ইলিশ তো বাংলাদেশেরটাই টেস্ট না, অ্যাকচুয়ালি তাই। পদ্মার ইলিশ বলা হয়। পদ্মার ইলিশ। এগুলো কি আদৌ পদ্মার ইলিশ না ডায়মন্ড হারবারের? না না, পদ্মার ইলিশও আসে, কিন্তু এখন অনেক কমে গেছে। বাংলাদেশ থেকে এখন ইলিশ আসা অনেক কমে গেছে। বাংলাদেশের ইলিশ তো দারুণ গন্ধ হয়, গাগুলি উঠবে এত গন্ধ। তাই? আগে দাদু ইলিশ ভাজা। আনতো, হ্যাঁ আগে সেই দাদুকে কে দিয়ে যেত না হলদিয়ার ওখানটা বাংলাদেশে। হলদিয়া থেকে ইলিশ দিয়ে যেত। হ্যাঁ, ওই ইলিশ চিংড়ির গাগুলি যেত না, ডিম কি বাবার কি বড় বড় পিস। দাদুর সুবিধা ছিল, দাদুর মানে কিনতে হতো না, লোকজন এসে দিয়ে যেত। দিয়ে যেত। আমাদের তো কিনে খেতে হয়, তাই বছরে একবার দুবার। আচ্ছা না, এবার ইলিশ একবার দুবার মোটেই না, আমরা খাই মাঝে মধ্যে। আচ্ছা ইলিশটা দিয়ে দিচ্ছ তুমি এবার? এবার ইলিশটা দিয়ে দিলাম। এই হালকা ভেজে নেওয়া। ভাপা সেদিন করেছি যে শুধু সর্ষে দিয়ে, তো কিন্তু ভাপা সর্ষে পোস্ত আর তোমার নারকেল একদম মিহি করে বেটে, অল্প নারকেল দিয়ে করলে আরো ভালো লাগে, কিন্তু আমাদের অত কেউ খাওয়ার নেই বলে ওই জন্য আর অত করলাম না। পোস্ত বাটা, পোস্ত নারকেল মিহি করে বেটে, অল্প করে নারকেল দিতে হয়, আর সর্ষে এই মিলিয়ে দিয়ে ভাপা করলে বেশি টেস্ট হয়। সে তো স্বাভাবিক হবে আরো। কিন্তু আমি সেদিন শুধু সর্ষে দিয়ে করেছি। আচ্ছা শুনেছি অনেকে নাকি কাজু বাদামও পেস্ট করে দেয়। দেয়, হ্যাঁ দেয় না? তবে দই ইলিশ হয় ওতে ভাপা নাকি আরো অসাধারণ খেতে হয়। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে আরেকদিন ইলিশ যদি আনা হয় তাহলে ওইভাবে ভাপা হোক। জানি আমি, ওটাও জানি। আচ্ছা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছ তাই তো? লঙ্কা চিড়ে, এটা সেন্টের জন্য, ফ্লেভারটা যাতে ক্যারি করতে পারে। হয়ে গেছে। এবার জলটা এবার কতক্ষণ ধরে তুমি করবে? এই দেখি যতক্ষণে ঘন হয়, ঘন কতক্ষণে হয় দেখি। একদম পুরো ইলিশ রান্না হচ্ছে, সরাসরি সেই ছবি প্রকৃতি হেঁসেল থেকে। সুন্দর করে তৈরি হচ্ছে। এবার চান করে নিয়ে খেতে বসে পড়। একদম ইলিশ মাছ তাড়াতাড়ি করে রেডি হতে হবে না? যাই হোক রান্না হোক। আচ্ছা এটা কি তুমি ঢাকা দিয়ে রাখবে না এমনি খুলে রাখবে? এরকম এরকমই থাকবে। এরকমই থাকবে, ঢাকা দেওয়ার কোনো জায়গা নেই? না, ঢাকা দেবো না, কেন বলতো মাছ তো নরম মাছ, ঢাকা দিলে আবার ভেঙে যেতে পারে, গলে যেতে পারে এরকম। বেশ, এতটাই আপাতত রান্না হচ্ছে, রান্নাটা পুরোটা দেখিয়ে দিলাম। এবার খেতে বসবো। এই ইলিশটাও অথেন্টিক বাঙালি ইলিশ, মূলত বাংলাদেশ থেকে আসা, মানে যারা বাঙাল তারা কিন্তু ইলিশ মাছ এখন সবাই খায় বাবা, সবাই খায়, মানে বাঙালদের মানে বাঙাল ঘটি বলে কথা না, ঘটিরা কি ইলিশ খায় না? না ঘটি আমি না, বাঙালরা চিংড়ি খায় না। হ্যাঁ না সবাই, আমরা তো ফাটিয়ে চিংড়ি খাই। বরং যে কচু টচুগুলো একটু ঘটিরা কম খায়, জানে না রান্না করতে। তাও এখন ঘটিরাও আস্তে আস্তে সব শিখছে। আমরা কি বিউলির ডাল আলু পোস্ত ঘটিদের খাওয়া, কিন্তু আমরা কি রাঁধতে পারি না বিউলির ডাল আলু পোস্ত? একদম, এটাই হচ্ছে কথা। বাঙালি তো কি হয়েছে। যাই হোক বাসন ধোয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে খেতে বসবো। ঘটিদের একটা ঝোল আছে, ধর ওই পার্শে কি বাটা, ওরা একটা ঝোল করে পাঁচফোড়ন দিয়ে, একটু সবজি দেয় ওর মধ্যে, যাই হোক ঝিঙে ফিঙে যাই হোক দেয়, আলু ফালু দেয়, দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেয়, দিয়ে আর আদা জিরা বাটা দিয়ে নামানোর আগে একটু ঘি দেয়। আচ্ছা, ওই ঝোলটা হেভি খেতে হয়। ঘটিরাও ভালো রান্না করে, কেন পাশে জেঠিমা কম ভালো রান্না করে? পাশে জেঠিমা, হ্যাঁ জেঠিমা তো ঘটি, হ্যাঁ এটা কোনো কথা না। রান্নার ক্ষেত্রে ঘটি বাংলায় যাই বলো তুমি, থাকে একটা যুদ্ধ থেকে যায়, ঠান্ডা যুদ্ধ। যাই হোক আমরা খেতে বসবো, খেয়ে বাকিটা 7টা দর্শকদের জানাবো, ঠিক আছে? একদম, ওকে ওকে, খেয়ে দে তারপরে। হ্যাঁ আমরা
এবার খেতে শুরু করব। মা এই মুহূর্তে রয়েছে, মা কি কি এই যে, করেছো? হ্যাঁ এই একবার দেখেন। আলু ভাজা আছে, স্যালাড আছে, আলু ভাজা, স্যালাড, আর এই ইলিশ মাছ সর্ষে এই সেই ইলিশ মাছ যেটা আজকে তৈরি হলো। যাই হোক আমি একটু টেস্ট করবো। মা তুমি খেয়েছো আগে, কেমন লাগছে খেতে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বেশ, আমি একটু টেস্ট করি, ভালো হয়েছে। আপনারা একটু সঙ্গে থাকুন। এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, কিন্তু এটা সর্ষে ছেঁকে, এটা পুরোপুরি করা হয় না, মানে বেটে পুরোপুরি দেওয়া হয় না, পুরো ছেঁকে দেওয়া হয়। আমি আগে টেস্ট করে আমি এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরি ঠিক কিরকম, একবার দেখে নিন। কালারটাই একটা অন্যরকম, একটা অসাধারণ ফ্লেভার, আমি একবার দেখবো। হালকা ঝাঁঝ, সুন্দর হয়েছে না? একদম খুব ভালো হয়েছে। হালকা ঝাঁঝ, ঠিক যেরকম ইলিশ আমরা খেয়ে থাকি তার চেয়ে একটু অন্যরকম, ঝাঁঝ হালকা। একদম কড়া সর্ষেটা পাচ্ছি না, কড়া সর্ষে পাচ্ছি না এই কারণের জন্য, কারণ সর্ষেটা ছেঁকে দেওয়া হয়েছে। যাই হোক, রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, একটা নতুন স্বাদ আপনারা উপভোগ করবেন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন প্রকৃতি হেসে। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, এবং তার পাশাপাশি বিভিন্ন বাঙালি অথেন্টিক খাবার, সেই খাবারকে সমর্থন জানান। মা কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ব্যাস, মা বলে দিয়েছে ধন্যবাদ। ফলে আপাতত আজকের মতো রেসিপি এখানেই শেষ। আমি খেয়ে এটাকে উদ্ধার করি, আবার কালকে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। অসংখ্য ধন্যবাদ।